তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে দারুণ একটা মুড়ির রেসিপি নিয়ে পৌঁছে গেছি। মুড়ি আর টমেটো। তো মুড়ি টমেটোর এই রেসিপি একবার যদি বাড়িতে বানিয়ে খাও, রোজ রোজ তোমাদের বানাতে ইচ্ছে করবে। বাচ্চা থেকে বড় সবাই এটা খুব ভালোবেসে খাবে। তো চলো এখন শুরু করি। প্রথমেই নিয়ে নিচ্ছি, তোমাদের প্রয়োজন মতো মুড়ি নিয়ে নেবে, আর নিয়ে নিচ্ছি টমেটো। মুড়ি আর টমেটোর এই রেসিপিটা দারুণ মজাদার একটা রেসিপি। এই মুড়িটাকে আমি প্রথমেই একটা পাত্রে নিয়ে বেশ কিছু জলে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভালো করে ভিজিয়ে দেব। এইভাবে ঠিক নাড়াচাড়া করে সবগুলো মুড়ি আমি জলের মধ্যে ভিজিয়ে দেব। জলটা একটু বেশি পরিমাণ দেবে, তোমাদের মুড়ির যতটা ঠিক তার থেকে বেশি, যাতে মুড়িগুলো সব ভিজে যায়। এই মুড়ির রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের আলু। আর যেই আলুগুলো আমি কেমনভাবে কেটে নিচ্ছি তোমরা একটু দেখে নাও। তো আমার আলুটা একটু ছোট ছিল বলে আর একটা ছোট আলু নিলাম, ওটাও খুব ভালো করে এই রকম করে কেটে নিচ্ছি আমি। দেখো এই সাইজ করে আমি কিন্তু আলুটা কেটে নিচ্ছি। এখন নিয়ে নেব একটা পেঁয়াজ। তো একবারে বড় সাইজের পেঁয়াজের দরকার নেই, ছোট সাইজে। ঠিক আলুটা আমি যেভাবে কেটে নিয়েছি, পেঁয়াজটাও আমি সেইভাবেই কেটে নিলাম। এরপর পেঁয়াজটা কেটে নেওয়ার পর আমার কিন্তু টমেটোটা অনেকটাই বড় টমেটো ছিল, তার জন্য আমি একটা টমেটো এখানে নিয়েছি আমার মুড়ি অনুযায়ী। তো বন্ধুরা, আজকের এই মুড়ির রেসিপির জন্য টমেটো মুড়ির জন্য টমেটোটা একটু বেশি পরিমাণ রাখবে। তো আমি দেখো টমেটোগুলোও এই রকম কেটে নিয়েছি, আলু ঠিক যেভাবে, পেঁয়াজ থেকে টমেটো সব কিছু। আর বন্ধুরা, আজকের কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করার জন্য কয়েকটা চামচ ঘি নিয়ে নিলাম, 3 চামচ মতো। তো তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। আমি শুকনো কড়াইতে নাড়াচাড়া করে বাদাম কটা ছাল ছাড়িয়ে রেখেছিলাম, এখন কিন্তু ঘিয়ের মধ্যে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। ঠিক লাল লাল করে ঘিতে ভেজে নেব। তো দেখো এইভাবে এখন কিন্তু আমার এই বাদামগুলো হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। লাল লাল করে ভেজে নেবে, তাহলে খুব ভালো লাগবে। এই রেসিপিটা তোমরা সাদা তেলেও করতে পারো, তোমাদের যেটাতে ভালো লাগে। ঘি থাকলে করবে, না থাকলে না করবে। ঘিটা দিলে একটু ভালো হয়। আর দেখো এইভাবে কিন্তু লাল লাল করে আমি বাদামগুলো এখন ভেজে নিয়েছি। এখন 5 ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব একটু পরিমাণ সর্ষে। তো 5 ফোড়নের জন্য সর্ষেটা দেবে, এখানে সর্ষেটাই খুব ভালো লাগবে। তোমরা চাইলে জিরেও দিতে পারো, আমি এখানে কিন্তু সর্ষে দিলাম আজকের। এখন দিয়ে দিচ্ছি ওই আলুগুলো যে কেটে নিয়ে রেখেছিলাম, ওগুলো খুব ভালো করে আজকে তেলে আমি ভেজে নেব। এটা তেল নয়, সরি, ঘিতে আমি এইভাবে ভেজে নেব। তো খুব সুন্দর করে আমি ভেজে নেব। ভাজতে ভাজতে আমার সর্ষেটাও একটু যে বাকি আছে সেটাও হয়ে যাবে। এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। অল্প লবণ দেব, কারণ আমাদের মুড়িতে লবণ আছে, তাই জন্য সবজিগুলোর মাপেই লবণ দেব। এখন কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এইগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে আজকের কিন্তু আমি এখানে কারি পাতা ব্যবহার করছি। হ্যাঁ বন্ধুরা, আজকের আমি এখানে এই রেসিপিটার জন্য কারি পাতা খুব ভালো লাগে। তো তোমাদের কাছে কারি পাতা না থাকলে তোমরা কিন্তু ধনে পাতা ব্যবহার করতে পারো। এখন আমার আলুগুলো তেলে খুব ভালো করে হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এর ফাঁকে আরেকটু হতে থাক, এর ফাঁকে আমি কিন্তু এই মুড়িগুলোকে এই রকম চেপে চেপে জল ঝরিয়ে নেব। তো বন্ধুরা, হ্যাঁ, মুড়িগুলোতে যাতে না জল থাকে, যতটা সম্ভব উপরন্তু জলটা তোমরা এইভাবে চেপে চেপে নিয়ে নেবে। আমি যতটা পারছি ঠিক ততটাই মুড়িগুলো এইভাবে জল থেকে নিয়ে নিচ্ছি চেপে চেপে। এখন আমি আলুগুলো দেখো খুব ভালো করে আবারও একটু ভাজা হয়ে গেছে, আর এই পর্যায়ে আমি কিন্তু টমেটো দিয়ে দেব, যে কেটে রাখা টমেটোটা। তো বন্ধুরা, হ্যাঁ, টমেটোটা শেষ
মেশ দিলাম, কারণ টমেটোটা তো নরম, ওটা অনেক আগেই হয়ে যেত। তোমরা যেই সবজিগুলো শক্ত হতে একটু সময় লাগবে সেটাই প্রথমে দেবে। এখানে তোমরা অন্য সবজিও ব্যবহার করতে পারো তোমাদের পছন্দ মতো। আমি যতটা আমার এখানে প্রয়োজন আমি সেটাই দিয়েছি। এখন দিয়ে দিয়েছি একটু পরিমাণ লঙ্কা গুঁড়ো, তোমরা চাইলে দিতে পারো, না দিতে পারো, আমি ঈষৎ একটু দিলাম। আর এখন দেখো একটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমার তেলে ভালোভাবে সব কিছু হয়ে গেছে, তোমরা অন্তত বুঝতে পারছো। আর যেটুকু বাকি আছে মুড়িটা দেওয়ার পর হয়ে যাবে। এখন আমি মুড়িগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। হ্যাঁ বন্ধুরা, এই সময় কিন্তু তোমরা আঁচের তাপটা খুব একটা বেশি রাখবে না, আবার খুব একটা কম রাখবে না। একেবারে মিডিয়াম তাপে রেখে এই মুড়িটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবে, যাতে মুড়ির জলটা একেবারে শুকিয়ে যায় আর উপরন্তু মুড়িটা যাতে ঝুরঝুরে হয়ে যায়। এই রেসিপিটা তোমরা একবার অন্তত বাড়িতে বানিয়ে খেও। অবশ্যই আমি তোমাদের কথা দিলাম এতটা ভালো হবে যে তোমাদের একবার বাড়িতে বানিয়ে ফেললে রোজ রোজ বানাতে ইচ্ছে করবে। আর আমি বাড়িতে থাকা কিছু সহজ উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করলাম। তো তোমরা ঘিটা আমি ব্যবহার করেছি, না চাইলে না করতে পারো। এইভাবে তোমরা বানিয়ে ফেলো। শেষমেশ আমার কিন্তু মুড়িটা এখন ঝুরঝুরে হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি দিচ্ছি বাদামগুলো যে ভেজে রেখেছিলাম, তাহলে কিন্তু এই মুড়ির রেসিপিটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এই শেষমেশ যখন বাদামগুলো তোমরা দেবে তখন বাদামগুলো মুচমুচে থাকবে আর এই মুড়ির রেসিপিটা তখন খেতে দারুণ দারুণ লাগবে। তো তোমাদের সকালে বা বিকেলে কিছু করতে ইচ্ছে করছে না, কিন্তু দারুণ একটা জিনিস মন চাইছে কিছু খেতে, তখন কিন্তু এটা তৈরি করে ফেলতে পারো। এখন আমার রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ঠিক যতটা তোমরা সুন্দর দেখছো ঠিক ততটাই খেতে সুস্বাদু। তাই আমি বাড়িতে সবার জন্য বানিয়ে ফেললাম। এই সুস্বাদু রেসিপিটা তোমরা বাড়িতে একবার অন্তত ট্রাই করো, তোমাদের কাছে অনুরোধ থাকলো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এই পর্যন্ত। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে বা ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণ ভালো থাকবে।